বেরিয়ে পড়লাম পুরীর পর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির দর্শনে মাহেশের উদ্দেশ্যে, সাথে অয়ন। শ্রীরামপুর থেকে অটো করে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। এটি মন্দিরের গেট, আর বাঁদিকে রথ। মন্দিরের একদম সামনে। আবহাওয়াটা অত্যন্ত সুন্দর। প্রভুর দর্শনে যাওয়ার আগে মন্দিরের বাইরে থেকেই ফুল কিনে নিলাম। এই মন্দির এবং জগন্নাথ দেব প্রায় 628 বছরেরও পুরানো। শ্রী চৈতন্য দেব এখানকার নাম দেন নবনীলাচল। মূল গর্ভগৃহে প্রভুকে দেখার আগেই ফুলের দোকানে প্রভুর বিগ্রহ, অত্যন্ত সুন্দর। তারপর ফুল নিয়ে এগিয়ে চললাম মূল প্রবেশদ্বারের উদ্দেশ্যে। মন্দিরের প্রবেশদ্বারের দুই ধারে গরুর, তারপর নাট মন্দির, নাট মন্দিরের সামনে গৌর নিতাই, তারপর মূল গর্ভগৃহ। একটা জিনিস দেখে ভালো লাগলো, ভক্তরা গান গেয়ে ভগবানের স্মরণ করছেন। মন্দিরের ডান দিকে যে 4 মন্দির, সেই ছোট 4 মন্দিরে ধূপানন্দ ব্রহ্মচারী, নীলমাধব, রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ এবং মহাদেব রয়েছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। এবার ফেরার পালা। ফিরতে দেখিয়ে দিলাম জগন্নাথ দেবের শান মঞ্চ। এই স্থানে জগন্নাথ দেবের শানযাত্রা হয় ধুমধামভাবে। আর এই সেই রথ, বহু পুরানো। রথের পরে একবার আসার চেষ্টা করব, আপনাদেরও নিয়ে আসবো। তো আমাদের মাছ ঘোরা হয়ে গেল। তো অয়ন বলতো কেমন লাগলো ঘুরে? আজকের ওয়েদার প্লাস আজকের দর্শন এত সুন্দর হয়েছে, মানে এক কথায় অনবদ্য আজকে ঘোরাটা হলো বিকেল থেকে। তার সাথে খাওয়া দাওয়া, ঘোরা, খুব মানে দিনটা খুব ভালো এনজয় করলাম।